হ্যালো এভরিবডি, সবাইকে সচেতন করি। প্রথমেই আমি জানাই যে আমাদের শুভেন্দুবাবু এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু এবং আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে স্বাগতম এবং অসংখ্য ধন্যবাদ আমাদের রাজ্যে, বিশেষত আমাদের পশ্চিমবঙ্গ কলকাতার উন্নয়ন করার জন্য। আমি চাইব আরও উন্নয়ন হোক, প্রতিটি মানুষের ভালো হোক, প্রতিটি মানুষের। আমি বিগত বহুদিন ধরে এই পার্টির সঙ্গে যুক্ত ছিলাম, বাট আমি ব্যাকআপ পাইনি বলে আমি কিছু করতে পারিনি। তখন জামানা অন্য ছিল। তো আমি চাই প্রত্যেকটা গরিব মানুষের ঘরে সেলাই মেশিন আসুক, প্রত্যেকটা গরিব মানুষের কাজ হোক, প্রত্যেকটা পুরুষের, যুবকের বা ভ্যানওয়ালা বা কোনো মুটিয়া লোক হোক বা তাদের কর্মস্থান হোক, তাদের ইনকাম হোক, এবং কলকাতা শহরের বুকে ইন্ডাস্ট্রি তৈরি হোক, এমন বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি হোক যেখানে কর্মসংস্থানের কোনো অভাব থাকবে না কলকাতা তথা রাজ্যে টোটাল। আমি চাইব যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্য মিনিস্টার শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে যে কলকাতা ইন্ডাস্ট্রি সাজানো হোক এবং গরিব মানুষদের কাজ হোক, যাতে পরবর্তী 5 বছর আপনাদের ঢেলে ভোট আমরা দিতে পারি। আমি দেবো, অন্তত আমি দিয়ে এসেছি এত বছর, ঢেলে ভোট দিতে পারি। এবং আমি এখানকার আমার এই অঞ্চলের গরিব মানুষদের সাহায্য করতে চাই এবং ভালো করতে চাই, তাদের সুস্থ এবং স্বাভাবিক জীবন দিতে চাই। এবং আরও কিছু কথা বলতে চাই আমি, কিন্তু ফর্মালি আমি বলতে পারছি না। বাট আমি চাই যে এই ওয়ার্ডে, আমাদের 14 নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা গরিব মানুষের পাশে আমি দাঁড়াতে চাই। আমি বিজেপির একটা মেম্বার বহুদিন আগে থেকেই হয়েছি। এক ভদ্রলোকের দ্বারা আমাকে মেম্বারশিপ করে দিয়েছেন, যেহেতু বিজেপির লাইফ টাইম মেম্বার বহুদিন আগে। বাট আমি কিছু করতে পারিনি। যাই হোক, আমি চাইবো যে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমি আপনাদের আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো এবং বেসিক আইডিয়া দিয়ে, কর্মস্থান দিয়ে, বেসিক একটা ভালো কিছু করে, মানুষের উন্নয়নের রাস্তা তৈরি করে এই রাজ্যবাসীকে আমি ভালোর দিকে নিয়ে যেতে চাই, উন্নতির দিকে নিয়ে যেতে চাই। এবং তার সাথে সাথে এটাও আমি বড় কথা বললাম যে কোনো পার্টির লোক বা আমি বেসিক্যালি খুব একটা লোককে ভয় পাই কম। কারণ বেসিক্যালি কোনো পার্টির লোক, সে আমার বিজেপির পার্টি হোক বা আমার এগেনস্ট কোনো পার্টি হোক, আমি সেটা বরদাস্ত করি না, আমি কাউকেই ছাড়ি না। ইভেন আমি কিছু সময় পুলিশের সঙ্গে কথা বলে এসেছি অনেক বিষয়ে।